নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট আরও একটি মেডিসিন নিয়ে আলোচনা করব বলে আপনাদের সাথে। আজকের মেডিসিনের নাম হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবা ইউরোপীয় এক প্রকার লতা থেকে প্রস্তুত করা হয়েছে। এই মেডিসিনটি একদম মাথা থেকে পা পর্যন্ত প্রায় প্রত্যেকটি প্রবলেমের সমাধান দিয়ে থাকে, প্রত্যেকটি সমস্যার সমাধান দিয়ে থাকে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সিমটম। হোমিওপ্যাথি নিয়মই হচ্ছে সিমটমের উপর ডিপেন্ড করে মেডিসিন প্রয়োগ করা। যদি সিমটম সঠিকভাবে মিলে, অর্থাৎ লক্ষণ সঠিকভাবে মিলিয়ে আপনি মেডিসিনটি প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন 100% আপনাদেরকে ব্রায়োনিয়া অ্যালবা রেজাল্ট দিবে এবং খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যেই রেজাল্ট দিবে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখার। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্রায়োনিয়া অ্যালবার আমি সিমটম থেকে শুরু করছি। কোন কোন সিমটমের উপর আপনারা সব থেকে বেশি প্রাধান্য দিবেন, কোন সিমটমগুলোকে সবসময় মনে রাখবেন এবং প্রাধান্য দিবেন। ব্রায়োনিয়া অ্যালবার সব থেকে ইম্পর্টেন্ট যে সিমটম, সে সিমটমটি হচ্ছে ড্রাইনেস, অর্থাৎ শুষ্কতা। আপনি দেখবেন ব্রায়োনিয়া ঠোঁট, জিভ, গলা সবসময় শুষ্ক থাকবে এবং পানির পিপাসা থাকবে, কিন্তু সে পানি খেতে চাইবে না। অনেকক্ষণ পর একসাথে অনেকগুলো পানি পান করবে। অনেকে আছে না, পানি পিপাসা লেগেছে 2-3 ঢোক পানি খাবো, এই ধরনের না। সে প্রায় 1-2 ঘন্টা পর একসাথে 1-2 গ্লাস পানি একসাথে খেয়ে ফেলবে। এই ধরনের সিমটম আপনারা দেখতে পাবেন, বিশেষ করে জ্বরের ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে, সর্দির ক্ষেত্রে, মাথা ব্যথার ক্ষেত্রে। প্রত্যেকটি সিমটমে আপনারা শুষ্কতাকে, প্রায় প্রত্যেকটি সমস্যার মধ্যে শুষ্কতাকে প্রাধান্য দিবেন। খেয়াল করবেন যখন সর্দি হবে, সর্দিটা দিনে মোটামুটি পাতলা দেখাবে, কিন্তু নাকের ভেতর দেখবেন, খেয়াল করবেন আপনারা, একদম ওইখানে শুষ্ক হয়ে গেছে, একদম শুষ্ক হয়ে গেছে এবং ঠোঁট শুষ্ক হয়ে একদম ফাটা 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 টাইপের হয়ে যাবে। ঠোঁটটা শুষ্ক হয়ে একদম ফাটা ফাটা হয়ে যাবে, বিশেষ করে জ্বরের ক্ষেত্রে। এবং পায়খানা যে করবে, সে পায়খানাটা একদম পাথরের মতো কালো এবং শুষ্ক হয়ে যাবে, একদম ঝামার মতো হয়ে যাবে, প্রচণ্ড শুষ্ক। এই শুষ্কতার উপর ডিপেন্ড করে আপনারা ব্রায়োনিয়া অ্যালবা প্রয়োগ করতে পারেন। এবং খেয়াল করবেন সকালে ঘুম থেকে উঠে মাথা ঘোরাবে এবং কোনো কোনো জায়গায় যখন বসে, একভাবে বসে কিছু দেখবে বা পড়বে বা প্রে করতে বসবে, সেখান থেকে যখন সে উঠবে যেন একদম মাথা ঘুরাই তাকে ফেলে দিচ্ছে, এই ধরনের মাথা ঘুরার টেন্ডেন্সি থাকবে খুব বেশি। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে সব থেকে বেশি দেখা যায়। এবং কোথাও বসছেন, আপনি প্রে করতে বসছেন বা পড়তে বসছেন, সেখান থেকে উঠলে একদম চোখ মুখ একদম অন্ধকার হয়ে মাথা ঘুরে যেন পড়ে যাচ্ছে, এ ধরনের সিমটম প্রডিউস হবে। এরপরে ব্রায়োনিয়া অ্যালবার আরেকটি প্রবলেম আছে, সেটি হচ্ছে নাকে রক্ত পড়া। নাকে রক্ত পড়া বলতে যাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হয়, সঠিক টাইমে হয় না, দেখা যায় অনেক সময় নাক দিয়েই রক্তপাত হয়, আবার মাসিক ঋতুস্রাব দেখা যাওয়ার পরে সে রক্তপাত নিজে নিজে চলে যায় সঠিক টাইমে চলে আসার পরে। এইটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আপনার মধ্যে যদি শুষ্কতা ভাবটা আপনি বুঝতে পারেন, একসাথে অনেক পানি খাচ্ছেন অনেকক্ষণ সময় পরে, এই ধরনের মাথা ঘুরানোর প্রবলেম আছে আপনার মধ্যে, আপনি যখন এইগুলো ফেস করতে পারবেন, বুঝতে পারবেন এই সিমটমগুলো আপনার মধ্যে প্রডিউস হচ্ছে, তখন যদি মাসিক ঋতুস্রাব না হয়ে আপনার নাকে রক্ত দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্রায়োনিয়া অ্যালবা অবশ্যই প্রয়োগ করতে পারেন। এরপর আর্থ্রাইটিসের যে ব্যথা হয়, আর্থ্রাইটিসের যে ব্যথা হয়, যেমন আপনার আঙ্গুলের গিরায় গিরায় ব্যথা, কবজিতে ব্যথা, কনুইতে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, আর্থ্রাইটিসের যে ব্যথা হয়, কোমরে ব্যথা, বিশেষ করে গাউটের যে ব্যথা হয়,
বাতের জন্য যে ব্যথা হয় সেই ব্যথার জন্য কিন্তু ব্রায়োনিয়া অ্যালবা খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। এই ব্যথাটা কিন্তু এমনি হয় না, বিশেষ করে আমাদের যে জয়েন্টের ভেতরে যে লিকুইডটা থাকে, এই লিকুইডটা শুষ্ক হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ব্যথার সৃষ্টি হয়। এই ব্যথার জন্য বিশেষ করে যেহেতু ব্রায়োনিয়া অ্যালবা ড্রাইনেসের উপর সবথেকে বেশি ভালো রেজাল্ট দেয়, সেক্ষেত্রে আপনার গাউটের যে লিকুইডটা শুকিয়ে যাচ্ছে, সেই শুকিয়ে যাওয়ার কারণে আপনাকে ব্রায়োনিয়া অ্যালবা খুব সুন্দরভাবে রেজাল্ট দেবে। সিজনাল যে জ্বরগুলো হয়, জ্বরের সময় সবসময় খেয়াল রাখবেন প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করবে, সামনের দিক থেকে মাথা ব্যথা করে পিছন দিকে যাবে, যেন হ্যামার দিয়ে ভেতর থেকে আপনার সবকিছু মেরে মেরে বের করে দিচ্ছে। এই ধরনের মাথা ব্যথা করবে, প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করবে, এবং সেই মাথা ব্যথা নিয়ে আপনার জ্বর আসবে এবং প্রচন্ড পরিমাণে শুষ্কতা ভাব দেখা যাবে, আপনার ঠোঁট একদম ফেটে ফেটে যাবে। সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা খুব সুন্দরভাবে রেজাল্ট দিবে। যাদের গ্রীষ্মকালীন ডিসেন্ট্রি হয়, বিশেষ করে গ্রীষ্মকালীন ডিসেন্ট্রিতে কিন্তু ব্রায়োনিয়া অ্যালবা খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। আপনারা প্রশ্ন করতে পারেন, যদি শুষ্কতার উপরে ব্রায়োনিয়া অ্যালবা কাজ করে তাহলে ডিসেন্ট্রিতে কেন করবে? এটি কিন্তু পর্যায়ক্রমে। ব্রায়োনিয়া অ্যালবা যে শুধুমাত্র শুষ্কতার উপরেই কাজ করবে এটা না। আপনার যখন ডিসেন্ট্রি হবে তখন আপনি খেয়াল করবেন আপনার নড়াচড়া করতে ইচ্ছে করবে না, ডিসেন্ট্রির সাথে সাথে আপনার শরীরে এক প্রকারের ব্যথা চলে আসবে, মাথা ঘুরাবে দুর্বলতার জন্য, মুখে শুষ্কতা ভাব আসবে। আপনি অবশ্যই ডিসেন্ট্রিতেও ব্রায়োনিয়া অ্যালবা প্রয়োগ করতে পারবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট দিবে। সেই সাথে যাদের ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়ার সমস্যা দেখা দেয়, কাশি সহজে যায় না, খুব শুষ্ক কাশি, কাশতে 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 যেন ভেতর থেকে প্রাণ বের হয়ে যাবে। যখন কাশতে কাশতে কাশি থামবেন, আপনি যখন 2-3 ঢুক পানি খাবেন তখন দেখবেন আপনার ভালো লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্রায়োনিয়া অ্যালবা অনায়াসে প্রয়োগ করতে পারেন। ব্রায়োনিয়া অ্যালবার আরো একটি ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে সব ধরনের সমস্যা ডান পাশে প্রডিউস হয়, অর্থাৎ রাইট সাইডে, হ্যাঁ, হাতের ডান পাশে প্রডিউস হবে। মাথা ব্যথা অধিকাংশ সময় দেখা যায় ডান পাশে, অর্ধ মাথা ব্যথা পিছনে হোক বা সামনে হোক, বা বুকে ব্যথা বা পেটে ব্যথা বা শরীরের যে কোনো গাউটে ব্যথা, সেটা ডান পাশ থেকে শুরু হয়ে আস্তে আস্তে বাম পাশে পরিচালিত হোক, কোনো ফ্যাক্টর না, ডান পাশে শুরু হয়ে যদি বাম পাশে পরিচালিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া অ্যালবা আপনাদের রেজাল্ট দিয়ে থাকবে, খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকবে। ব্রায়োনিয়া অ্যালবাতে কিন্তু খুব কম পরিমাণে ঘাম দেখা যায়। যখন জ্বর হবে তখন কিন্তু কপালে, মুখে, নাকের নিচে খুব একটা চিকন 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 এক প্রকারের ঘাম দেখা দিবে। শরীরের তাপমাত্রা বাড়তি থাকবে, প্লাস শুষ্কতা ভাব থাকবে, মাথা ব্যথা থাকবে, এবং শরীরে চিকন এক প্রকার হালকা ঘাম থাকবে। কাশির সময় যেন গলার মধ্যে কুট 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 যেন শুধু সুড়সুড়ি দিচ্ছে। হ্যাঁ, বিশেষ করে রাত্রিবেলায় কাশি বেশি দেখা যায়, বিশেষ করে সন্ধ্যা 8টা-9টার পরে গিয়ে যখন আপনি বিছানায় ঘুমোতে যাবেন সবথেকে বেশি কাশি ডিস্টার্ব করবে তখন। ব্রায়োনিয়া বা টাইফয়েড জ্বরের জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। সেম ভাবে আপনারা সাধারণ জ্বর বলেন, টাইফয়েড জ্বর বলেন, বা আপনাদের যে ভাইরাস জ্বর বলেন, যে কোনো জ্বরে যদি শুষ্কতা ভাব থাকে তাহলে অবশ্যই অনায়াসে আপনারা ব্রায়োনিয়া বা প্রয়োগ করতে পারেন। এবং বাতের সমস্যার জন্য আমি তো শুধু বলেছি গাউটের ব্যথা, শুধু গাউটের ব্যথা না, এটা যেমন শুষ্কতার উপরে ব্যথাতে কাজ দেয়, তেমন বাতের যে সমস্যা, যেটা চাপা ব্যথা, অনেকের আছে কোমরে বাত হয়, হাঁটুতে বাত হয়, ফুলে যায়, হ্যাঁ, প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। এটি কিন্তু শুষ্কতার কারণে যে ভিতরে যে জয়েন্টের লিকুইড থাকে, সেই লিকুইড শুকিয়ে যাওয়ার কারণে হয় আবার ব্যথা, আবার অনেক সময় দেখা যায় বাতের কারণেও হয় ব্যথা। এই ব্যথার জন্য কিন্তু আপনারা ব্রায়োনিয়া অ্যালবা অনায়াসে প্রয়োগ করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট দিবে। আরো একটি বিষয় আমি বলি না, এটি হচ্ছে টুনকো জ্বর, যেটাকে আমরা দুগ্ধ জ্বর বলি। বিশেষ করে মেয়েদের ব্রেস্টে এক প্রকারের ব্যথা হয়, শক্ত হয়,
শক্ত হয়ে ব্যথা হয়, এই ব্যথার জন্য মেয়েদের জ্বর চলে আসে। এটি কিন্তু এই ব্যথাটা কিন্তু স্তন শক্ত হয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে যায় এবং ব্যথা করে। ব্যথার জন্য এটি এক প্রকারের সমস্যা মেয়েদের। ব্যথা হয়ে জ্বর চলে আসে। বিশেষ করে যারা মাসিকের আগেই প্রবলেমটা সবথেকে বেশি দেখা যায়। প্রথম মাসিকের পরে মেয়েদের এই প্রবলেমটা সবথেকে বেশি দেখা দেয়। সেই ক্ষেত্রে কিন্তু ব্রায়োনিয়া অ্যালবা খুব সুন্দরভাবে রেজাল্ট। এবার আমি ব্রায়োনিয়া অ্যালবার প্রয়োগ বিধি সম্পর্কে বলব। ব্রায়োনিয়া অ্যালবা শুরু থেকে আপনারা 30 পটেন্সি থেকে শুরু করবেন। যাদের গাউটে ব্যথা, বাতের ব্যথা অনেক পুরনো, সেই ক্ষেত্রে আপনারা 200 পটেন্সি থেকে শুরু করবেন। কিন্তু একুইট কেসে আমরা যেমন জ্বর, সর্দি, কাশি, এটি তো বেশি সময় ধরে হয় না, খুব অল্প সময়ে হয়। সেক্ষেত্রে আপনারা 30 পটেন্সি থেকে শুরু করবেন। অবশ্যই কোম্পানি দেখে আপনারা মেডিসিন প্রয়োগ করবেন। যেমন জার্মানি আছে, এসবিএল আছে, আবার ডক্টর র্যাগওয়েগের যে মেডিসিন, এই মেডিসিনগুলো খুব সুন্দরভাবে রেজাল্ট দেয়। একটু দাম বেশি হলে আপনারা যখন ভালো কোম্পানি দেখে কিনবেন, দেখবেন খুব দ্রুত রেজাল্ট পাবেন। খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে এই মেডিসিন নিবেন আপনারা, এবং দিনে মিনিমাম 30 পটেন্সি হলে দিনে 3 বার, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। এইভাবে মিনিমাম আপনারা এটি 10 থেকে 15 দিন সেবন করতে পারেন। আর যদি 200 পটেন্সি হয় সেক্ষেত্রে সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা পাবেন। মিনিমাম 1 সপ্তাহ আপনারা প্রয়োগ করতে পারেন এবং অপেক্ষা করে দেখবেন, 10-15 দিন অপেক্ষা করে দেখবেন রেজাল্ট কেমন দিচ্ছে। তো বন্ধুরা, এরপরেও যদি প্রয়োগ বিধিতে আপনাদের ডাউট থাকে, সেক্ষেত্রে আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করবেন। আশা করি খুব দ্রুত আপনারা রেজাল্ট পাবেন। তবে একটি জিনিস সবসময় মাইন্ডে রাখবেন, সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা, শুধু ব্রায়োনিয়া অ্যালবা না, হোমিওপ্যাথিক যে কোনো মেডিসিন সিমটমের উপর ডিপেন্ড করে আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন। সিমটম যদি সঠিকভাবে ম্যাচ হয়, সেক্ষেত্রে মেডিসিন 100% আপনাদেরকে রেজাল্ট দেবে এবং খুব দ্রুত রেজাল্ট দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আপনাদের নিকটস্থ আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের, যাতে ওনারা উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।